জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় রাজধানীর শান্তিনগর ব্যাংক এশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় তাঁতি দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এস.এম. রহমান হালিম তনু, আন্তর্জাতিক সমন্বয়ক বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ ও সহসভাপতি মালয়েশিয়ান বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মাইনুল ইসলাম বাদল তালুকদার, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন মোহাম্মদ সুলাইমান তালুকদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক কেন্দ্রীয় কমিটি। এ সময় জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। জানি আপনারা প্রত্যেকে আন্দোলন সংগ্রামে ছিলেন, বিএনপিকে ভালোবাসেন। তারপরও এটা বললাম এই জন্য যে তারেক রহমানকে সফল করতে গেলে আপনাদের করতে হবে কি, যে ইফতারি যেমন সামনে নিয়ে খান না আল্লাহর ভয়ে। ইফতারি আল্লাহ নিষেধ করেছে যে আজানের আগে খাওয়া যাবে না, বা গোপনেও তো খেতে পারতেন, খাচ্ছেন না যে পাপ করবেন না। ঠিক সেই রকম আজকে যদি তারেক রহমানকে সফল করতে হয়, তা বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখল, চাঁদা এবং এই মানুষ যে অন্যান্য খারাপ কাজগুলো করে সেইগুলো থেকে, প্রতারণা, দালালি, চিটারি, ধর্ষণ, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং অন্যদেরকে প্রতিহত করতে হবে। যদি অন্যদেরকে প্রতিহত করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, তাহলেই আপনার তারেক রহমানের সরকার সফল হবে। এটাই হচ্ছে মূল কথা এবং উনি সেইটাই চাচ্ছে। বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে। এখন এই কাজগুলো যদি উনি একার উপর ছেড়ে দিলে হবে না। আমরা যে যেখানে আছি সেই অবস্থান থেকে আমাদের এটা প্রতিহত করতে হবে এবং আমরা এদের কোনো দল নাই, তারেক সাহেবের কথা স্পষ্ট, এদের কঠিন বিচার করতে হবে, শাস্তি করতে হবে। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি, সে যাইয়া থানায় কোনো একটা অনৈতিক কাজ করতে চাইছে, তার সাথে খারাপ ব্যবহার করেছে, তার নামে মামলা করে গ্রেপ্তার করে এখন সেই জেলে। দেখেছেন না আপনারা দেখেছেন যে মাধবদী নরসিংদীতে এক ছেলে ধর্ষক এক কিশোরকে 48 ঘন্টা সময় দিয়েছিল, 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেছে। এই মোহাম্মদপুরে এক সন্ত্রাসী দোকানে যে বলছে চাঁদা দিতে হবে, তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ দিয়ে ঘুরে ঘুরে দেখিয়েছে এবং ইনশাল্লাহ তার দ্বারা এটা হবে। তারেক রহমানের কাজ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড, আপনার কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, সে সবগুলো কাজ ইনশাল্লাহ করবেন এবং ইতিমধ্যে শুরু করেছেন, তাই না? বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সহযোদ্ধা ও আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক ও কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা হচ্ছেন যে বাংলাদেশের 18 কোটি মানুষের নাগরিকের অধিকার সংরক্ষণের হাতিয়ার। আপনাদের সংস্থার নামই এরকম, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ, অর্থাৎ নাগরিকের সমস্যা সমাধান করার দায়িত্বই আপনারা আছেন খুব একটা বড় একটা গুরু দায়িত্ব নিয়ে। সুতরাং আমরা জানি, যেহেতু আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষের শক্তি, এদেরকে সমর্থন করেন, সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1971 থেকে শুরু করে, বিশেষ করে 1969-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে 1971-এর কি ভূমিকা ছিল মানুষের মাঝে, এটাকে আপনারা তুলে ধরবেন। 1971-এ কিভাবে বাংলাদেশ নামকরণের জন্য জিয়াউর রহমান কিভাবে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পৃথিবীর বুকে ছোট্ট একটি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব হিসাবে উনি ঘোষণা করেছিলেন, এটাকে মানুষের মাঝে আপনারা ছড়িয়ে দিবেন। কারণ কোন দল আছে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক বিশ্বাস করতে চায় না। যারা বিশ্বাস করতে চায় না তারা বাংলাদেশে থাকতেও পারে না, তারা বাংলাদেশে নেই। কেউ মনে করে বাংলাদেশ 1971-এর স্বাধীনতা অর্জনই করে নাই, তারা এখনো পাকিস্তানের মধ্যেই আছে, তাদেরকে আমরা বয়কট করতে চাই। আপনারা মানুষদেরকে বলবেন, স্বাধীনতার পক্ষের দল একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেইভাবে সেই পথেই চলতে হবে, যাতে বিরোধী কোন শক্তি আমাদেরকে বিতর্কিত করতে না পারে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যাতে বিতর্কিত করতে না পারে। এবং জানেন তারেক রহমানের যে 3 দফা ছিল, ইতিমধ্যে সরকার গঠন করার পরে সংসদীয় অধিবেশন শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের ফ্যামিলি কার্ড চালু করে দিয়েছে, নাকি বলেন? এরপরে দেখেন
এই যে কত লক্ষ লোকের বা কৃষকদের ঋণ মাফ করছেন, হ্যাঁ কত 12 লক্ষ লোকের কি ঋণ মাফ করছেন, নাকি কে করেছেন? বর্তমান সরকার, বর্তমান বিএনপি সরকার সেটা করেছেন। কিন্তু তারপর দেখেন একটা অধিবেশন গেছে সবার, সেই অধিবেশনে আমরা আগে থেকেই প্লাকার্ড তৈরি করেছি। আমরা কারা জামাত প্লাকার্ড তৈরি করেছি যে আমরা ওই সংসদে যাব এবং প্রথম দিনে আমরা ওয়াকআউট করব। এইটা কি কোনো রাজনীতি আসলে কোনো আদর্শ? আগে থেকেই পরিকল্পনা, আমরা কি করব? অধিবেশন থেকে ওয়াকআউট করব। তার মানে আপনাদের পূর্ব পরিকল্পিত। আপনারা আপনাদের যে উপদেষ্টা ছিল নাহিদ বলেন, সাজিদ বলেন, তারা কি এই শাহাবুদ্দিন চুপ্পু আমাদের যে রাষ্ট্রপতি আছেন, মহারাষ্ট্রপতির অধীনে, তারা কি শপথ গ্রহণ করে নাই? করে না, তারা কি শপথ গ্রহণ করে নাই? তাহলে এখন তিনি যদি সংসদে শপথ গ্রহণে বা সভাপতির আসন গ্রহণ করেন, সেখানে দোষ কোথায়? তখন আপনারা উপদেষ্টা হয়েছিলেন, কি উপদেষ্টা হওয়ার পরে তাহলে আপনারা আপনাদের স্বার্থ রক্ষার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা লুট করার জন্য তাহলে কি হয়েছিলেন? তখন আপনাদের স্বার্থের জন্য কি শপথ নিয়েছিলেন? এখন আপনারা বিতর্ক সৃষ্টি করছেন বিএনপির বিরুদ্ধে, কিন্তু কোন ষড়যন্ত্রই বিএনপিকে বিতর্কিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা জাতীয়তাবাদী নাগরিক পরিষদ, এই যে আমরা নাগরিকরা আছি, আমাদের প্রধান অতিথি কিন্তু বলে গেছেন, যেখানেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে, আমাদের বিরুদ্ধে যদি ওনারা কোনো ধরনের অপবাদ দেয়, বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের অপবাদ দেয়, আমরা সেখানে রুখে দাঁড়াবো। আমরা ওনাদের কাছে নমনীয় হব না, আমরা নমনীয় হব একমাত্র আল্লাহর কাছে।